মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও আজ সভা রয়েছে। ষষ্ঠ দফা ভোটের আগে আজ অভিষেকের সভা, বাঁকুড়ায় অরূপ চক্রবর্তীর সমর্থনের সভা, পুরুলিয়ায় শান্তিরাম মাহাতোর সমর্থনের সভা, বিষ্ণুপুরে সুজাতা মণ্ডলের সমর্থনের সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়েও আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সভা রয়েছে, বাঁকুড়ায় সভা রয়েছেন তার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কি কর্মসূচি রয়েছে আজকে? আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনটি কর্মসূচি রয়েছে। একটি তিনি বাঁকুড়ায় কর্মসূচি করবেন, দ্বিতীয় কর্মসূচি করবেন তিনি পুরুলিয়াতে, এবং তৃতীয় কর্মসূচি বিষ্ণুপুরে করবেন। অর্থাৎ অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসন তিনটি। এই আসন তিনটি কিন্তু গতবার তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল। এই তিনটি আসন দখলের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই কর্মসূচি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যে জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস তাদের শক্তি বৃদ্ধি করেছে। সেই জায়গাতে এই দুটি আসনে তাদের লড়াই অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ তোমার দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজ একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা রয়েছে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও সভা রয়েছে। আজকে ষষ্ঠ দফার ভোটের আগে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার অরূপ চক্রবর্তীর সমর্থনে আজকে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় শান্তিরাম মাহাতোর সমর্থনের সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিছুক্ষণ আগে আপনাদের বললাম, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো জোড়া সভা রয়েছে, অন্যদিকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও সভা রয়েছে। ষষ্ঠ দফার আগে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। অরূপ চক্রবর্তীর সমর্থনে আজকে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ দফা ভোটের আগে অরূপ চক্রবর্তীর সমর্থনের সভা অভিষেক ব্যানার্জির।